শোন না, ও মনে হয় আজকে আর আসবে না। আজকে চ। আর একটু দাঁড়িয়ে যাই। অনেকক্ষণ হয়ে গেছে, 1.5 ঘন্টার উপর বসে আছি, মনে হচ্ছে না আজকে আর আসবে বলে। আরে আসবে, দেখ। এলে তখন চলে আসতো, বহুত লেট হয়ে গেছে। আরে 2 ঘন্টা ধরে বসে মনে হয় আছি। কোনো কি সাইকেলের হলো সমস্যা 1.5 ঘন্টা হয়েছে। ধরে এভাবে? সাইকেলের ফাইকেল ওসব কোনো কথা না, সমস্যা তো আজকে হতে আসবে পারে। বলে মনে হচ্ছে না। চ চ, আজকের মতো চ, পরে কখনো দেখা করিয়ে দেবো। চ চ চ। চ চ চ। আসুন। আসুন এদিকে। বৌদি, কি বাজারে যাচ্ছ? হ্যাঁ গো। আজ কিন্তু তোমার হাতে রান্না খেয়েই যাবো। নমস্কার নমস্কার নমস্কার। বসুন বসুন। আমাকে দেবাশিস বললো আপনার অ্যান্থোলজির কথাটা। তাহলে আমি গল্পটা শুরু করি। হ্যাঁ, তাহলে শুরু করুন। সিমি, সিমি, কিরে ওঠ তাড়াতাড়ি, পড়তে যাবি না? দেরি হয়ে যাচ্ছে যে। তাড়াতাড়ি ওঠ। রোজ লেট তোর। আরে ঠিক আছে, চ চ আয়। কেন এত দেরি করিস বলতো? সৌরভের কথা কিছু ভাবলি? বাদ দে তো ওর কথা। পছন্দও করে, ভালোবাসে, ও দেখো তো কত ভালো। কিরে, তুই আমার কথা শুনছিস না? হুম। এই সিমি, তুই কেন দাঁড়াইছিস? তুই যা। ঢং যত সব। বলছি, কিছু ভাবলি? দেখ, তোকে আমি এর আগেও বলেছি, এখনো বলছি যে আমি সম্পূর্ণ নিজের কেরিয়ার নিয়ে ভাবতে চাই। বিষয়গুলো নিয়ে ভাবতে চাইছি না। তুই কিন্তু ভেবে দেখ, তুই তোকে না করছিস। হ্যাঁ, যা তো।
চ। কালকে রিজনিং গুলো করেছিস? ধুর, ওসব ভাল লাগে না করতে। পড়াশোনা কর, বাড়ি থেকে না ধরে বেঁধে বিয়ে দিয়ে দেবে। ধুর, বিয়ে তো একদিন না একদিন করতেই হবে। এই ভালো কথা, সৌরভ কি বললো? ভাত গাজাচ্ছিল আবার কি? তুই সৌরভকে না করে দিচ্ছিস ভাই? বাদ দে তো, সব ছেলেই একরকম। এই শোন না, আমার না দেরি হয়ে যাচ্ছে। মা মনে হয় ডাক্তার কাছে চলে গেছে এতক্ষণে। আমি না যাই, বুঝলি? তুই একা একা যেতে পারবি তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুই যা। টাটা, বুঝলি? টাটা। অরিত্র না ওটা? অরিত্র, আরে সিমি, কোথায় হারিয়ে গেছিলিস তুই এত বছর? কতদিন পর দেখা বলতো? প্রায় 8 বছর। আসলে বাবা শিফট হয়ে গেছিল বিষ্ণুপুরে, তাই ওখানে গিয়েই থাকতাম। আচ্ছা আচ্ছা, তাহলে আমি তোকে সেদিন ঠিকই চিনেছিলাম। কবে? ওই তো পরশু হবে। ও তারপর? আচ্ছা, এতদিন কেমন ছিলিস বিষ্ণুপুরে? ভালো, বেশ ভালোই ছিলাম। তা এখানে থেকে ওখানে অসুবিধা হয়নি? অসুবিধা হয়নি তা বলবো না, কিন্তু অভ্যাস হয়ে গেছিল। আর ওখানকার মানুষগুলোও খুব ভালো ছিল। আসলে কি বলতো, কোনো জায়গার সৌন্দর্য তো ওখানকার মানুষই। ওই, তোর বাড়ি ওইদিকে না? ওইদিকে তো ছিল। হুম। কি? 1 সপ্তাহ? তার মানে এই 1 সপ্তাহ আমাকে সব জায়গায় একা একা যেতে হবে? দূর, থাম তো। দাদার বিয়েতে আবার কেউ কখনো একা একা থাকে নাকি? কিরে, তুই এখানে? স্যারের বাবা মারা গেছে, পড়াবে না। তার মানে আমাদেরও করাবে না? হ্যাঁ, তোদেরও ছুটি। কি করবি? চ ঘুরে আসি কোথাও থেকে। এখন? হ্যাঁ, এখন নয়তো কখন? হ্যাঁ, চ তাহলে। খুব বদলে গেছে তা কিন্তু নয়। হ্যাঁ, অনেকদিন পরেই আসা এদিকে। কেন? সময় হয় না। তুই যে জিনিসটা ভালোবাসিস সেই জিনিসটার জন্য সময় বার করে নিতে হয়, বুঝলি? ঠিক যেরকম ভাবে তুই পড়ার জন্য সময় বার করিস। সাবাস।
হঠাৎ এমন কি হলো যে কাকু? জানি না, ক্লাস 9-10-এ পড়ি তখন থেকেই বাবার মধ্যে একটা চেঞ্জেস আসতে শুরু করে। 11 থেকেই টর্চারটা একটু বেশি শুরু হয়। তারপর আমিও ফেস করতে শুরু করতে থাকি। তারপর বাবা চলে যায়, 4-5 বছর হয়েও গেল। বাবার জন্য মন খারাপ করে? না, একটা জেদ চেপে গেছে, কিছু একটা করে একটাবার যাব মানুষটার কাছে, গিয়ে ওকে দেখিয়ে দিতে হবে একটা মেয়ে কি করতে পারে। দেখিয়ে তো দিলি, তারপর? সোম, এরকম রিভেঞ্জ মাইন্ডসেট নিয়ে কিছু হয় না, জানিস তো? তুই বড় হ নিজের জন্য, তোর মায়ের জন্য, তাদের জন্য যারা তোর নিজে, যারা তোকে ভালোবাসে। ও হ্যাঁ, আয়। কি রে, রেজাল্ট কি হলো? আরে সার্ভার ট্রাফিকের জন্য দেখতেও পাচ্ছি না, আরো বেশি চাপ লাগছে। পরপর দুবার প্রি ক্লিয়ার করেছিস, তোর মেন্স তো এবার ক্লিয়ার হয়েই না রে, যাবে। আরেকবার দেখি, দাঁড়া। এই তো ওপেন হয়েছে, দাঁড়া। হ্যাঁ, দেখ দেখ। হয়নি? সেকশনাল কাট অফে ওঠেনি রিজনিং এ। কি? দে দেখি। আরে চাপ নিস না, আর রিভিউ তো দিচ্ছিস, হয়ে যাবে। হ্যালো, হ্যালো, বল। কি করছিস? এই একটু গল্পের বই পড়ছি। তুই কি করছিস? এমটিএসটা হলো না রে। হয়নি? হ্যাঁ, সেকশনাল কাট অফে ওঠেনি রিজনিং এর নাম্বার। ও, তার জন্য মন খারাপ? আরে রিলেটিভরা ফোন করে করে তো জ্বালিয়ে খাচ্ছে, তার উপর প্রত্যেকটা সময় বাড়িতে বলছে এত পড়তিস, তাও রেজাল্ট কেন হচ্ছে না। মানে সবাই এরকমও বলছে, আর সবাইকে কৈফিয়ত দিতে দিতে না এত খারাপ লাগছে, পাগল হয়ে যাচ্ছে সব নিয়ে। ওসব কিছুকে পাত্তা দিস না তুই। তুই যখন ভালো করবি ওরাই তখন আমার ভালো বলবে তোকে। ও তো রেজাল্ট ওরিয়েন্টেড হোস না। হ্যাঁ, কিন্তু এবছরটা এত পড়েছিলাম, 2-3 নম্বরের জন্য। মন খারাপ করিস না, এখন তো 1000টা পরীক্ষা বাকি, তো ঠিক হয়ে যাবে, আমি জানি। এবার এটা তোকেও বুঝতে হবে। তোর সাথে কথা বললেই না সবকিছু কেমন ঠিক হয়ে যায় মনে হয়। একসাথে পড়বি? ওভার দ্য কল? আমার রিজনিং খুব কাঁচা। হ্যাঁ, পড়লেই হয়। কবে থেকে স্টার্ট করবি বল? চাটা কিন্তু বেশ ভালো। তারপর এভাবেই চলতে থাকলো। আরে আমি আছি তো, তুই পড়াটা শুরু কর না। কি? কিছু না, বল।
বল। বল মানে? কোথায় ছিলি তুই? তুই সুস্থ আছিস তো? হুম। হু হু করছিস কেন? কি হয়েছেটা কি তোর? আমি এখানে 20-25 দিন ধরে পাগলের মতো ছটফট করছি। আচ্ছা তুই একটু শান্ত হ। না, হব না শান্ত। তুই জানিস না আমি তোর সাথে কথা না বলে থাকতে পারি না? তুই জানিস আমি তোকে কতটা ভালোবেসে ফেলেছি? অরিত্র, বল কি হয়েছে? সোম, আমার তোর সাথে কিছু কথা আছে। বল। আমার কানে শোনার শক্তি কমে আসছে। অনেক মাস ধরে এই সমস্যাটা হচ্ছিল, বুঝতে পারিনি। হয়তো 5-6 মাসের মধ্যে আমি একদমই শুনতে পাবো না। তুই আজ সেটা আমাকে এখন বলছিস? আমার মা বাবার পর প্রথম তোকেই এই বিষয়ে জানালাম। আজ যখন তুই আমায় তোর ভালোবাসার কথা বলেই দিলি, তখন আমার পুরো বিষয়ে তোর জানার অধিকার আছে। আমায় ভালোবাসতে গেলে অরিত্র, নিয়েই তোকে আমায় ভালোবাসতে দেখ, আই নিড সাম টাইম। আমাকে একটু সময় দে। তুই একটু বেশি ভাবছিস না? না, তুই যখন বলছিস তুই ওর সাথে থাকতে চাইছিস না, তাহলে তো ভাবছিস কেন? আমি ওকে ভালোবেসে ফেলেছি, সময় তো একটু লাগবেই। আরে এসব ভালোবাসা ভালোবাসা নিয়ে তুই সেন্টু হচ্ছিস? এসব তো আজ নয় কাল হওয়ারই ছিল। শোন ভাই, তোর ব্যাপার, তুই লাইফে কাকে চুজ করবি কাকে না করবি, কিন্তু চাইলেই তুই আজকে ওই ছেলেটার সাথে যেতেই পারিস, কিন্তু কনসিকুয়েন্স ভেবেছিস? কি কনসিকুয়েন্সেস? একজন ফিজিক্যালি হ্যান্ডিক্যাপ ছেলের সাথে লাইফ কাটানোর মানে বুঝিস? আমি আমার ফ্যামিলিতে দেখেছি, তোর ভালো চাইছি বলেই বলছি। তো তুই কি চাস আমায় বল। আমি জানি না। এরম ভাবে হচ্ছে না, তুই একদিন দেখা কর, কথা আছে। কি কথা? কাল 4টেই গোল পার্কের সামনে আয়। পরে কখনো দেখা করিস ভাই? কিন্তু এরম লেট করে না সাধারণত। ও তোকে টাইম কখন দিয়েছিল? টাইম টাইম শোন না, ও মনে হয় আজকে আর আসবে না। আজকে চ। আর একটু দাঁড়িয়ে যাই। অনেকক্ষণ হয়ে গেছে, 1.5 ঘন্টার উপর বসে আছি, মনে হচ্ছে না আজকে আর আসবে বলে। আরে আসবে, দেখ। এলে তখন চলে আসতো, বহুত লেট হয়ে গেছে। 1.5 আরে ঘন্টা ধরে বসে মনে হয় আছি। কোনো কি সাইকেলের সমস্যা হতে পারে 1.5 ঘন্টা হয়েছে। ধরে এভাবে?
সাইকেল ফাইকেল ওসব কোনো কথা না, সব তো আজকে আসবে বলে মনে হচ্ছে না। চ চ আজকের মতো চ, পরে কখনো দেখা করিয়ে দেবো। চ চ চ চ, আজকে আসবে না। অরিত্র, গল্পটা তো ভালো, কিন্তু জিনিসটা রিয়েলিস্টিক কি? এখনকার দিনে তো এসব হয় না। কেন সম্ভব না? মানুষ যদি ঠিক থাকলে সবকিছুই সম্ভব। আমি তো একটু ভেবে দেখি, দিয়ে তারপরে নয় আমি দেবাশিসকে দিয়ে আপনাকে খবর পাঠিয়ে দিই। কি গো, কোথায় বেরোচ্ছ? কেন বাথরুম ঘর? কেন আছে কি? কালকে তোকে একবার দেখলাম মনে হলো। কোথায়? ওই তো ডাকাতি কালীবাড়ির সামনে। তুই ওখানে কি করছিলি? তোর তো কিছু মনে থাকে না, কালকে আমার জন্মদিন ছিল, পুজো দিতে গেছিলাম। মনে আছে সেই ছোটবেলায় নিজেরা টাকা জমিয়ে, কারো জন্মদিন হলে নিজেরা টাকা জমিয়ে কেক কিনতাম, ওসব দিনগুলোই ভালো ছিল। তো এখনো ভালো আছে। তোর মনে ছিল? হ্যাঁ, দাঁড়া, একটা গিফটও আছে। এই বইটা আমায় বিষ্ণুপুরে খুব হেল্প করেছিল, আমি মনে করি তোকেও হেল্প ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, থ্যাংক ইউ থ্যাংক ইউ। পড়িস বইটা, তো হেল্প করবে। সময় বড্ড অভিমানী, একবার যদি চলে যায় পেছনের ভুলগুলো কখনোই মোছা যায় না। একটা সময় হয়তো আমাদের সবার কাছেই জীবনের দাঁড়িপাল্লায় কেরিয়ারের দিকটা একটু বেশি ভারী হয়ে ওঠে। ভালোবাসার মানুষের থেকে স্বার্থটা বোধহয় বেশি আপন হয়েছিল সেদিন। আজকে সবকিছু পাওয়া দিনগুলোতেও কিছু একটা না পাওয়ার শূন্যতাটা থেকেই যায়। এই শূন্যতা থেকেই জন্ম নেয় ভালো থাকার অভিনয়, আর সেই সময়ই আবারও আমাদেরকে অভিনয়টা শিখিয়ে দিয়ে যায়, তাই না?